কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। টাকা ঢোকার একেবারে ফাইনাল স্টেপে চলে এসেছে। স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। কি আপডেট এসেছে, এরপর নতুন কোন আপডেট আসতে পারে কিনা এবং কোন কোন আপডেট থাকলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে না, সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে এসে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে। কৃষক বন্ধু লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে রয়েছে সিলেক্ট অপশন। এই সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিয়ে আপনি অপশনগুলো সিলেক্ট করে নেবেন যে কোন অপশনের মাধ্যমে আপনি এই স্ট্যাটাসটি চেক করতে চাইছেন। প্রথমে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর। যে কোনো মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন। ধরুন আমরা ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করব, এই জন্য ভোটার কার্ডের উপরে ক্লিক করে দিয়েছি। এখানে ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এই চেক বক্সের উপর ক্লিক করে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন। যদি কোনো ক্যাপচার কোড চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই ধরনের স্ট্যাটাস শো হবে। প্রথমেই রয়েছে একেডি আইডি, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, কতগুলো জমি দিয়ে আবেদন করেছেন সেই জমির পরিমাণটা এখানে কিন্তু এ করে থাকবে। তার পাশেই দেখতে পারবেন স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি রয়েছে এবং তার পাশের ঘরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। এখানে এতদিন থেকে এডিএ আপলোডেড ছিল, সেটা এখন কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, অর্থাৎ টাকা আসার একেবারে শেষ পর্যায়ে। এডিএ আপলোডেডের পর ডিডিএ অ্যাপ্রুভ এই লেখাটি আসে, সেটা কিন্তু আসেনি, একেবারে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ফাইনাল স্টেপে চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এডিএ আপলোডেডের পর কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে একেবারে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ফাইনাল স্টেপে চলে এসেছে। এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি আসবে। এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুবার টাকা দেওয়া হয়, একটি খরিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে। ইতিমধ্যে খরিফ মৌসুমের টাকা পেয়ে গিয়েছেন, এখন রবি মৌসুমের টাকা পাবেন। তো এই 2025 সালে রবি মৌসুমের টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সেই বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন এবং অন স্ক্রিনে আপনারা প্রমাণটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি চলে এসেছে। যাদের এখনো পর্যন্ত এই ঘরটা ফাঁকা হয়ে আছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। অনেকের এখনো পর্যন্ত এডিএ আপলোডেড হয়ে আছে। যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এসে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যাদের এডিএ আপলোডেড এখনো পর্যন্ত হয়ে আছে আপনাদেরও কিন্তু চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। এখানে কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি আসবে। এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে প্রথমেই কিন্তু এডিএ আপলোডেড আসে, এরপর ডিডিএ অ্যাপ্রুভ, এরপরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি আসে। তো ইতিমধ্যে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি চলে এসেছে, অর্থাৎ ফাইনাল স্টেপে চলে এসেছে। যদি এখানে আপনি দেখতে পারেন যে অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে গিয়েছে, যদি অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। হয় আপনাদের অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু না কিছু কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা যে ভ্যালিডি রয়েছে সেটাই কিন্তু প্রসেস করা হয়েছে, অর্থাৎ কৃষি দপ্তর থেকে এটা কিন্তু চেক করা হয়েছে যে আপনাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাঠানো যায়। যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে যাবে, অথবা ডিডিএ রিভার্ট কথাটিও কিন্তু আসতে পারে। যদি ডিডিএ রিভার্ট কথাটি আসে সেক্ষেত্রেও বুঝে নেবেন আপনাদের জমি সংক্রান্ত না হলে কিছু না কিছু সংক্রান্ত কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনাদেরটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। যদি রিজেক্ট করে দেওয়া হয় ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ ডিডিএ রিভার্ট এই কথাটি আপনি দেখে নেবেন। যদি ডিডিএ রিভার্ট এই কথাটি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। তাছাড়াও অ্যাকাউন্টটা যদি ইনভ্যালিড থাকে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। এই দুইটি জিনিস আপনি দেখে নেবেন। যদি অ্যাকাউন্টে ভ্যালিড থাকে তার মানে বুঝে নেবেন যে সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। যদি এখানে এডিএ আপলোডেড থাকে সেক্ষেত্রেও বুঝে নেবেন যে সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। যদি ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারেন সেক্ষেত্রেও বুঝে নেবেন যে সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। এবং অ্যাকাউন্ট ভ্যালিডটা হচ্ছে ফাইনাল স্টেপ, এই স্টেপটা আসার পরই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি যে কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে। এখন কিন্তু আপনারা রবি মৌসুমের টাকা পাবেন, অর্থাৎ রবি 2025 মৌসুমের টাকা। এবং আপনারা জানেন প্রায় প্রতি বছরই কিন্তু ডিসেম্বর মাস নাগাদ এই টাকা দেওয়া হয়। তবে এবার কি তাহলে আগেই টাকা দেওয়া হবে, অর্থাৎ এই নভেম্বর মাসের শেষ নাগাদই কি টাকা আসবে সেই সংক্রান্ত নতুন কোনো আপডেট আছে কিনা? এটি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন। এখানে জানানো হয়েছে যে খরিফ এবং রবি মৌসুমের টাকা আপনাদের কবে কবে দেওয়া হয়। খরিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু পাঠানো হয় এবং রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন। 2025 সালের অক্টোবর থেকে 2026 সালের মার্চ মাসের মধ্যেই এই রবি কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে। তবে প্রায় প্রতি বছরই দেখা গিয়েছে
ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু রবি কিস্তির টাকা এসেছে। শুধুমাত্র কচিত এক বছর পরের বছর কিন্তু চলে গিয়েছে। তবে এবারেও কিন্তু আপনারা আগেই টাকা পেয়ে যাবেন, যে কারণে আগেই কিন্তু এই প্রসেসটা শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডিসেম্বর মাসও কিন্তু নাও যেতে পারে। তাহলে কথা হলো কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তো তার আগে দেখুন কোন কোন প্রসেসগুলো করা হয়। প্রথমেই এনরোলমেন্ট, এরপর অ্যাপ্রুভাল দেওয়া হয়, ভেরিফিকেশন করা হয়, ভ্যালিডেশন করা হয়, অর্থাৎ আপনাদের পেমেন্ট মোডটা ঠিকঠাক আছে কিনা, যার জন্য কিন্তু ইতিমধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি চলে এসেছে। এখন কিন্তু শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। এবং দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে ডিবিটি বাই ডাব্লিউবি এসসিবিএল। তাহলে কি ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে? তো আপাতত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হচ্ছে না। আগে থেকে যে নিয়মে টাকা আসছে সেই নিয়মে কিন্তু টাকা আসবে। অর্থাৎ কৃষক বন্ধু করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা পাবেন। তবে ডিবিটির মাধ্যমে খুব শীঘ্রই কিন্তু টাকা পাঠানোর প্রসেস শুরু করে দেওয়া হবে। তবে তার আগে এখানে আরো একটি আপনাদের আমি তথ্য জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে যদি আপনাদের কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যেতে পারে। সেই সংক্রান্ত কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। অনস্ক্রিন দেখুন একটি কৃষি দপ্তর অফিস থেকে বলা হয়েছে বিশেষ ঘোষণা, কৃষক বন্ধু প্রকল্প যে সকল কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক হয়নি তারা অবশ্যই নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে আধার লিঙ্ক করে নিন। সঙ্গে আনবেন আধার কার্ড জেরক্স, ভোটার কার্ড জেরক্স, ব্যাংকের পাসবুক, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা আসে তার জেরক্স। মনে রাখবেন আধার লিঙ্ক না হলে পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাংকে জমা হবে না। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যদি আপনার আধার লিঙ্ক করা না থাকে কৃষক বন্ধু আইডির সাথে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ এই রবি কিস্তির টাকা আপনি পাবেন না। অর্থাৎ আপনার টাকাটি কিন্তু আটকে যেতে পারে। সেই কারণে আপনাকে আধার লিঙ্ক করতেই হবে। তো আধার লিঙ্ক আপনার আছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আধার চেক। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পর আবেদনে আধার লিঙ্ক আছে কিনা তা চেক করা যাবে অনলাইনে। এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করুন। পরবর্তী পেজে ভোটার কার্ড নম্বর বসিয়ে দিয়ে কৃষকের, এরপর সার্চে ক্লিক করুন। আপনার সামনে আপনার স্ট্যাটাস চলে আসবে। স্ট্যাটাসে যদি আধার নম্বর না থাকে সেক্ষেত্রে কৃষককে আধার লিঙ্ক করতে হবে। আধার কার্ড ও ভোটার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স জমা দিন। মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু বলা হয়েছে যে কিভাবে আপনি স্ট্যাটাসটি চেক করবেন। তো আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তো স্ট্যাটাসে কিন্তু রয়েছে আধার নম্বরের একটি জায়গা। সেই আধার নম্বরের জায়গায় যদি আপনি দেখতে পারেন যে আপনার আধার নম্বরটি শো করাচ্ছে না, এক কথা স্ট্যাটাসে এসে এই যে আধার নম্বরের জায়গাটি রয়েছে এখানে যদি দেখতে পারেন যে ফাঁকা রয়েছে অথবা ব্ল্যাঙ্ক রয়েছে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার আধার লিঙ্ক করা নেই। যদি এখানে আপনি দেখতে পারেন যে ফাঁকা রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। সেখানে আপনার যে যাবতীয় ডকুমেন্টসগুলো রয়েছে, যে ডকুমেন্টসের কথাগুলো আগেই বলা হলো, ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক, সেগুলো নিয়ে যাবেন। সেখানে কিন্তু আপনাকে আধার লিঙ্কটা করিয়ে দেওয়া হবে। আধার লিঙ্ক ছাড়া কিন্তু এই পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নাও আসতে পারে, অর্থাৎ টাকাটা কিন্তু আটকে যেতে পারে। সেই কারণে আপনি আধার লিঙ্কটা করে নেবেন। যদি এখানে আপনি দেখতে পারেন যে আধার নম্বরটি শো করাচ্ছে না সেক্ষেত্রে একমাত্র আপনি যাবেন, এবং যদি এখানে আপনি দেখতে পারেন যে আধার কার্ড নম্বরটি শো করাচ্ছে তার মানে বুঝে নেবেন যে আপনার আধার লিঙ্ক কিন্তু কৃষক বন্ধু আইডির সাথে করা রয়েছে। এই লিঙ্কটা কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে না, এটা হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক। অর্থাৎ আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করা আছে কিনা সেটাই কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। যদি এখানে আধার নম্বরটি শো করা দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনার লিঙ্ক করা রয়েছে। যদি আপনি দেখতে পারেন যে এখানে আধার নম্বরটি শো করাচ্ছে না অর্থাৎ ব্ল্যাঙ্ক রয়েছে অথবা ফাঁকা রয়েছে তার মানে বুঝে নেবেন যে আপনার আধার লিঙ্ক করা নেই। অবশ্যই কিন্তু আপনাকে গিয়ে আধার লিঙ্ক করতে হবে আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে। এখন জেনে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের এই রবি কিস্তির টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সেই সংক্রান্ত নতুন কোনো আপডেট এসেছে কিনা। তো আপাতত আজকের তারিখ পর্যন্ত কোনো নতুন আপডেট আসেনি। তবে ফাইনাল স্টেপটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম যে ফাইনাল স্টেপে চলে এসেছে। এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে যখন কোনো একটি মৌসুমের টাকা দেওয়া হয় তার আগে সরকারের পক্ষ থেকে একটি ব্যানার প্রকাশ করা হয়। সেই ব্যানারে কিন্তু উল্লেখ থাকে যে কত কোটি কৃষককে টাকা দেওয়া হচ্ছে, কত কোটি টাকা আসবে এবং কত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সেই সংক্রান্ত কিন্তু একটি ব্যানার প্রকাশ করা হয়। এখনো পর্যন্ত সেই ব্যানারটি প্রকাশ করা হয়নি। তো যখনই ব্যানার প্রকাশ করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে আপনারা ধরে নিতে পারেন এবারে কিন্তু মার্চ মাস পর্যন্ত যাবে না, যেহেতু এই মৌসুমটা মার্চ মাস পর্যন্ত কিন্তু যাবে না। অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। এর আগের ভিডিওতেই আপনাদের আমি জানিয়েছি, সূত্র মারফত থেকে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে তার আগেও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। যদি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে সে সংক্রান্ত কিন্তু নতুন আপডেট আসবে অথবা সরকারের পক্ষ থেকে জানানো হবে। যখনই জানানো হবে তখনই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি উদাহরণস্বরূপ কিন্তু আপনাদের আমি ব্যানার দেখাচ্ছি। এই ব্যানারটি 2023 সালের 12ই ডিসেম্বর কিন্তু 2023 সালে টাকা দেওয়া হয়েছিল রবি কিস্তির, এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা মৌসুমের জন্য ব্যানার প্রকাশ করা হয়। তবে কিছু কিছু মৌসুমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যানার প্রকাশ করা হয়নি, হঠাৎ করে টাকা দেওয়া হয়েছিল। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 17 জুন 2021
খরিফ মৌসুমে টাকা দেওয়া হয়েছিল। তো এইভাবে কিন্তু প্রতিবারে টাকা দেওয়ার আগে এই ধরনের ব্যানার প্রকাশ করা হয়। বেশিরভাগ দেখা গিয়েছে রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসেই কিন্তু দেওয়া হয়েছে। তো এবারও কিন্তু ডিসেম্বর মাস নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আসতে পারে। সূত্র মারফত থেকে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন। তবে তার আগেও কিন্তু সরকার দিয়ে দিতে পারে। যদি তার আগে কোনো ধরনের তারিখ চলে আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে কিন্তু এইভাবে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে যে কত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো ব্যানার প্রকাশ করা হয়নি। উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ভাবে ব্যানার প্রকাশ করা হতো এবং এইভাবেই কিন্তু ব্যানার প্রকাশ করা হবে যে রবি কিস্তির টাকা কত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। অবশ্যই আপনারা দেখে নেবেন যে অ্যাকাউন্টটা যাতে আপনাদের ভ্যালিড হয়ে থাকে এবং তাছাড়াও দেখে নেবেন যদি অ্যাকাউন্টটা ইনভ্যালিড না থাকে, যদি অ্যাকাউন্টটা ইনভ্যালিড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে না। অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। তাছাড়াও যদি ডিডিএটা রিভার্ট থাকে অর্থাৎ ডিডিএ রিভার্ট সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। ডিডিএ রিভার্ট এবং অ্যাকাউন্টটা ইনভ্যালিড এই দুইটি লেখা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। এবং যদি অ্যাকাউন্টটা ভ্যালিড থাকে, ডিডিএ অ্যাপ্রুভ অথবা এডি আপলোডেড এই ধরনের কোনো স্ট্যাটাস দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। তো মূলত বুঝতেই পারছেন ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু এবারের কিস্তির টাকাটি আপনারা পেতে চলেছেন। খুব শীঘ্রই কিন্তু আপনাদের সুখবর আসতে চলেছে। তো যখনই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে যে রবি কিস্তির টাকা এই তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা এই রবি কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন। তো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সেই সংক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। যখন অফিসিয়াল তারিখ চলে আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।